হিফজ এবং মুখস্থকরণের মধ্য দিয়ে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে কিয়ামতের আগে যখন ফিতনায় মানুষ নিমজ্জিত হবে আল্লাহ তাকে সেভ করবেন। এই সমাজে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে মুসলিম, আবার ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। তো সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে হলে সূরা কাহাফের তেলাওয়াত করতে হবে। পুরো সূরা কাহাফটাই হলো ফিতনা মুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এবং টনিক। জীবন এবং মরণের ফিতনা থেকে বেঁচে থাকার মধ্যে পৃথিবীতে বহু ফিতনা আছে, দেখতে মনে হয় ভালো, কিন্তু পরিপূর্ণ অন্ধকারে সেটা আমার জন্য ক্ষতিকর জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে ভালো। আল্লাহ আমি ভালো মনে করে আগাবো, অথচ তার শেষ ঠিকানায় শেষ মাথায় গন্তব্য হলো জাহান্নাম। এটাই ফিতনা। এজন্য রোগে মানুষ আক্রান্ত হবে, সেটার নাম ডিপ্রেশন। অলরেডি পৃথিবীতে উন্নত দেশগুলোতে বয়স্করা তো অনেক পরের কথা, ছোট 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 শিশুরা ডিপ্রেসড, ঘরে ঘরে আত্মহত্যা, ছোট বাচ্চারা আত্মহত্যা করে। উন্নতির কোনো অভাব নেই, জীবন যাপনের উপায় উপকরণ, শৌখিনতার উপায় উপকরণ, কোনটার কোনো অভাব নেই। জীবন এবং মরণের ফিতনা থেকে বেঁচে থাকার মধ্যে পৃথিবীতে বহু ফিতনা আছে, দেখতে মনে হয় ভালো, কিন্তু পরিপূর্ণ অন্ধকারে সেটা আমার জন্য ক্ষতিকর জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে ভালো। আল্লাহ আমি ভালো মনে করে আগাবো, অথচ তার শেষ ঠিকানায় শেষ মাথায় গন্তব্য হলো জাহান্নাম। এটাই ফিতনা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের চরিত্রকে, আমাদের পরিবারকে ঈমান এবং আমলের জন্য হার্মফুল বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফিতনার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আরেকটা বড় ফিতনার বিষয় হলো দৃষ্টির ফিতনা এবং ডোপামিনের অ্যাটাক। আজ সোশ্যাল মিডিয়ার এই যুগে চোখের জেনা এমন এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, কেউ চেষ্টা করলেও তার জন্য বেঁচে থাকা সহজ না, এমন ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি মুখরোচক বিভিন্ন স্লোগান দিয়ে আমাদের বোনদেরকে পর্দাহীন করা হয়েছে। মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাদেরকে জাস্ট ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। তাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে পুরুষের চোখের আধারে পরিণত হয়েছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে তোমরা এর মাধ্যমে স্বাধীন, তোমরা এর মাধ্যমে নিজের অধিকার স্বাধিকার চর্চা করছো। ফিতনা। এর মাধ্যমে আজ আমরা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলছি, আমরা নেকামলের প্রতি কোনো আগ্রহ বোধ করি না, আমাদের আসল সম্পদ অনেক আগে হারিয়ে গেছে। আমরা শুধু গতানুগতিক কিছু রিচুয়াল, কিছু আমল, কিছু ইবাদতের মধ্যে মগ্ন থাকি, কিন্তু অন্তঃসার শূন্য হয়ে গেছে, আমাদেরকে শেষ করে ফেলা হয়েছে। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে আরেকটা বড় ফিতনা হলো ডোপামিন, সাময়িক আনন্দ, সাময়িক বেদনা। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন, ছোট ছোট শর্টস, রিল, এগুলোর পেছনে আমরা প্রতিদিনে এক একটা মানুষ 2-4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত প্রতিদিন আমরা ব্যয় করছি। এটা কেন করছি? আখেরাত তো পরের কথা, পার্থিব আমার কোনো উপকার বয়ে আনবে? ডেফিনেটলি না, কিন্তু আমরা করছি এবং নিজের সব সময়কে সেখানে নষ্ট করছি। এর ফলে আমাদের মস্তিষ্কের চিন্তার সক্ষমতা কমে যাচ্ছে, আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার শক্তি কমে যাচ্ছে। এজন্য দেখবেন সমাজে সেই নীতিবান মানুষ আর পাওয়া যায় না। যত পেছনে যাবেন, আমি আবারও বলি, যত পেছনে যাবেন আপনি দেখবেন আদর্শবান মানুষ সমাজে কিছু হলেও থাকতো, আর এখন লেবাসালা মানুষ আছে, ভালো মানুষ নেই। প্রত্যেকটা মানুষ নৈতিক শক্তি এটা হারিয়ে ফেলেছে। এটা দুনিয়াতে যে ফিতনা ছড়িয়ে আছে এর ফলশ্রুতি। ঠিক একইভাবে আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো যে এই সময়টাতে আমরা গোটা বিশ্বে মানুষ পার্থিব জাগতিক উন্নতি করছে, আমাদের জীবন যাপনের মান উন্নত হচ্ছে। প্রত্যেকটা দেশের মানুষ দিন দিন আমরা জীবন যাপনের মান উন্নত করছি, কিন্তু আমাদের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন, হতাশা, এটা বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে বেশি পরিমাণে যে রোগে মানুষ আক্রান্ত হবে সেটার নাম ডিপ্রেশন। অলরেডি পৃথিবীতে উন্নত দেশগুলোতে বয়স্করা তো অনেক পরের কথা, ছোট 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 শিশুরা ডিপ্রেসড, ঘরে ঘরে আত্মহত্যা, ছোট বাচ্চারা আত্মহত্যা করে। উন্নতির কোনো অভাব নেই, জীবন যাপনের উপায় উপকরণ, শৌখিনতার উপায় উপকরণ, কোনটার কোনো অভাব নেই, কিন্তু দিনহীন, আল্লাহর আনুগত্যহীন, ঈমানহীন, ঈমানে চেতনাহীন এই আধুনিক জীবন, এটা মানুষকে বাহ্যিক বিলাসিতা দিতে পারে কিন্তু আভ্যন্তরীণ প্রশান্তি কেড়ে নেয়।
এটা অবশ্যম্ভাবী পরিণাম। যারা উন্নত দেশে আছেন, যারা দুনিয়াতে বিভিন্ন উন্নত দেশগুলোতে সফর করার সুযোগ হয়েছে, তারা ভালো বলতে পারবেন যে বাচ্চারা পর্যন্ত ডিপ্রেসড প্রত্যেকটা ঘরে ঘরে। জাপানের মতো উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর সবচেয়ে সুখী দেশগুলোর যে তালিকা, নরওয়ের মতো দেশ, আরো বিভিন্ন দেশ যেগুলো সুখী দেশের একেবারে টপ লিস্টে আছে, আপনি খবর নিয়ে দেখেন সবচেয়ে বেশি আত্মহত্যার পরিমাণ, সবচেয়ে বেশি ডিপ্রেশনের পরিমাণ এই সমস্ত দেশগুলোতে। সুখের উপকরণে কোনো শেষ নেই, কোনো অপরাধ হয় না, চোর ধরা পড়ে না, ডাকাত ধরা পড়ে না, খুনি ধরা পড়ে না। এত সাইলেন্ট, এতটা কোয়াইট, এত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শান্ত দেশ, কিন্তু মানসিক শান্তি কারণ নেই। শান্তির সমস্ত ব্যবস্থা আছে, দুনিয়াটাকে জান্নাতে পরিণত করার জন্য যা লাগে সেরকম করে ফেলেছে। তাদের পরিবেশ, তাদের প্রতিবেশ, তাদের নিয়ম, তাদের সিস্টেম এত ভালো যে মনে হবে সেখানে গেলে মানুষ শান্তির সাগরে বসবাস করবে, কিন্তু না, মানুষ দুঃখের সাগরে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন দিন ছাড়া দুনিয়ার সমস্ত সম্পদ একত্র করলেও কেউ আল্লাহ তাআলা সেখানে শান্তি রাখেন নাই। আর যদি দিন থাকে, ঈমানি চেতনা থাকে, তার ভিতরে যদি দুনিয়ার পার্থিব বিষয়গুলো যদি কম ঘাটতিও থাকে, আল্লাহ তাআলা সেখানে শান্তি রেখেছেন। মোহতারাম হাজরিন, আজ আখেরি জামানায় আমরা বসবাস করছি যেখানে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীটাকে ডিজাইন করা হয়েছে সেভাবে। হারাম অর্থনীতির বাধ্যবাধকতা, এটা আরেকটা ফিতনা। এই যুগে বিশ্বের আমাদের টাকা পয়সাগুলো নিয়ে মাতবুরি করা যে মোড়ল রাজ, গরিব মানুষদের টাকাগুলোকে ব্যাংকগুলো যেভাবে নিয়ে নেয় বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, এই অর্থ ব্যবস্থা গোটা পৃথিবীকে এমনভাবে সুদের উপর দাঁড় করিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে যেটাকে বলেছেন আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, সেরকম ভয়ঙ্কর বিষয়কে পৃথিবীতে এমনভাবে এস্টাবলিশ করা হয়েছে, ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি চায় 100 ভাগ হালাল জীবন যাপন করবে, তাহলে তার জঙ্গলের গহীনে চলে যাওয়া ছাড়া কোনো পথ তার সামনে খোলা নেই। সে মসজিদের ইমাম হতে পারে, সে বড় খতিব আলোচক হতে পারে, সে মসজিদে সারাদিন বন্দী থাকতে পারে, কিন্তু সুদের ভয়াবহতা থেকে সে চাইলেও বাঁচতে পারবে না। রাষ্ট্র তার পক্ষ থেকে সুদী লোন নিয়ে রাষ্ট্র চালাতে হবে, সিস্টেমটাই সেভাবে ডেভেলপ করা হয়েছে। এটা একটা ফিতনা, চাইলেও মানুষ বাঁচতে পারছে না। এই সমস্ত হারামগুলো মানুষের ইবাদতের স্বাদ কেড়ে নেয়। হ্যাঁ, আপনি নিজে সুদের কারবার করেন নাই, গুনাহ আল্লাহর কাছে হবে না, কিন্তু গুনাহের প্রভাব সেটা ঠিকই আপনার জীবনে পড়বে। সেই ফিতনা আজ আমাদেরকে ছেয়ে এনেছে। প্রিয় ভাইরা আমার, তথ্য বিভ্রাট এবং ইনফোডেমিক এটা আরেকটা বড় ফিতনার বিষয়। আমরা দেখি আজ যেটাকে সাদা হিসাবে দেখানো হচ্ছে বা যেটাকে ভালো হিসাবে দেখানো হচ্ছে, ডিজাইন করা হচ্ছে, সেটা আসলে ভালো না। গোটা পৃথিবীতে দেখবেন ইসলামের অনেক বিধিবিধানকে আসামির কাঠগড়া দাঁড় করানো হয়েছে। ইসলাম চর্চা করে সে মানুষগুলোকে কালার্ড করে রাখা হয়েছে, কিন্তু এর বিপরীতে আল্লাহর অবাধ্য হোক কেউ, নাফরমান হোক, ইসলাম থেকে দূরে সরে যাক, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। তো আজকের পৃথিবী যেটাকে ভালো বলছে অনেক ক্ষেত্রে সেটা খারাপ, আবার যেটাকে খারাপ বলছে অনেক ক্ষেত্রে সেটা ভালো। মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে, দরু হয়ে যাচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিরূপণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ফিতনা সংকুল সময়ে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমাদের মুসলিম আইডেন্টিটিকে আল্লাহ তাআলা বাঁচাবার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই পরিস্থিতিতে আমরা কিভাবে রক্ষা করব নিজেদেরকে? নাম্বার 1, ফিতনা সংকুল এই সময়ে আমাদের ইবাদত এবং দিন চর্চা যেখানে কঠিন হয়ে পড়ছে, এই সময়টাতে ফিতনা থেকে বেঁচে নিজের ঈমান আমলকে রক্ষা করবার জন্য প্রথম যে জিনিসটি দরকার সেটা হলো ইলম। যদি আমরা পর্যাপ্ত কোরআন এবং হাদিসের ইলম হাসিল করি এবং ফিতনা সম্পর্কিত ধারণা আমরা অর্জন করি, তাহলে বেঁচে থাকাটা ইজি হবে। আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে ফুড পিরামিড ডেভেলপ করা হয়েছে, এটার মধ্যেও খাঁজে ভাঁজে বহু ফিতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা দীর্ঘ আলোচনার বিষয়। তো এগুলো সম্পর্কে যতটা আমরা জানতে পারবো ততটা আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, যত বেশি জানা যাবে। দ্বিতীয়ত আরেকটা উপায় আছে ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হলো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, প্রকৃত অর্থে অন্তর যদি তাকওয়া তোমরা অর্জন করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে সত্য অসত্য, ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করবার সক্ষমতা দিয়ে দিবে। তাহলে কেউ যদি তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাওয়ার চেষ্টা করে, সন্দেহের ঊর্ধ্বে থাকার চেষ্টা করে, সে সবসময় আল্লাহকে সন্তুষ্ট করার পথে থাকে,
আল্লাহ অসন্তুষ্ট হতে পারে ন্যূনতম সন্দেহ হয়, সেই পথ থেকেও বেঁচে থাকে। অর্থাৎ অ্যাজ এ মুসলমান সে নো কম্প্রোমাইজের লেভেলে থাকে, সে অন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে, ইসলামের বেলায় কম্প্রোমাইজ করে না, আল্লাহর বিধানের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না, নবীজির আদর্শের ক্ষেত্রে কম্প্রোমাইজ করে না। এই লেভেলের মুত্তাকি যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলা তাকে ফিতনার সময়ে ভালো কোনটা মন্দ কোনটা সেটা আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন, তার জন্য স্পষ্ট হয়ে যাবে, আল্লাহ তাকে সেভ করবে। তৃতীয়ত, ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বিভিন্ন দরখাস্ত সাবমিট করার পদ্ধতি নবীজি শিখিয়েছেন। যেমন একটা দোয়া আমরা বলেছি একটু আগে, আত্তাহিয়াতুর পরে দুরুদের পরে দোয়া মাসুরার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন মাঝে মধ্যে কোন সময়। সে দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, জীবন এবং মরণ এবং দাজ্জালের ফিতনা থেকে আপনার থেকে আমরা পানা চাই। এই দোয়া আল্লাহর কাছে নিবেদন করা। সূরা কাহাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফের তেলাওয়াত মানুষকে আখেরি জামানায় ফিতনা থেকে রক্ষা করবে, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে। সূরা কাহাফের প্রথম 10টি আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, বুঝবে এবং এটাকে নিজের ভিতরে সংরক্ষণ করবে, তেলাওয়াত করবে, এই 10টি আয়াতের হিফজ এবং মুখস্থকরণের মধ্য দিয়ে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে, কিয়ামতের আগে যখন ফিতনায় মানুষ নিমজ্জিত হবে, আল্লাহ তাকে সেভ করবেন। এই সমাজে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে মুসলিম, আবার ফিতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। তো সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে হলে সূরা কাহাফের তেলাওয়াত করতে হবে। পুরো সূরা কাহাফটাই হলো ফিতনা মুক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল এবং টনিক। পুরো সূরা কাহাফের মধ্যে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ফিতনা সম্পর্কে আলোকপাত করেছেন। ঈমানের জন্য ফিতনা ছিল আসহাবে কাহাফের যুবকদের বেলা। ঠিক এরপরে আল্লাহ তাআলা দুই ভাইকে একটা ফিতনায় নিপতিত করেছেন সম্পদের মধ্য দিয়ে। একজনকে অডেল সম্পদ দিয়েছেন, সে আল্লাহর নাফরমানি করেছে, তার ধ্বংস আল্লাহ করেছেন। আবার আরেকজনকে একই সাথে আল্লাহ তাআলা অডেল সম্পদ দিয়েছেন, তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছেন, আল্লাহ তাকে সেভ করেছেন। তাহলে সম্পদের ফিতনার আলোচনা সূরা কাহাফে আছে। এরপরে সূরা কাহাফে আপনি দেখতে পাবেন সেখানে ইলমের ফিতনা রয়েছে। খিজর আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের যে যাত্রা ছিল, এখানে ইলমের ব্যাপারটিতে মুসা আলাইহিস সালামের কাছে অস্পষ্টতা ছিল, আল্লাহ তাআলা তার জন্য সেটা স্পষ্ট করেছেন। ইলমটা কখনো কখনো মানুষকে ফিতনায় পতিত করতে পারে। এই আসহাবে কাহাফের পরে সূরা কাহাফের মধ্যে খিজর এবং মুসা আলাইহিস সালামের ঘটনার বিভিন্ন প্রেক্ষাপট সেই অর্থাৎ ইলমের ফিতনার বিষয়টির প্রতি ইঙ্গিত করে। এরপরে সর্বশেষ দেখবেন আপনার সূরা কাহাফের মধ্যে আরো বিবিধ ফিতনার সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তো এই জন্য সূরা কাহাফের তেলাওয়াত আমাদেরকে ইনশাআল্লাহ ফিতনা থেকে বাঁচতে সাহায্য করবে। এবং এই যুগে বিশেষ করে ডিজিটাল যে সমস্ত ডিজিটাল ডিটক্স এবং এগুলোর ব্যাপারে সচেতনতা, এটাও আমাদের ঈমান আমলকে হেফাজত করার জন্য এবং ফিতনা থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট। প্রতিদিন একটা সময় আল্লাহর সাথে একান্তে কথা বলা দরকার। আমাদের এখন একান্তে কথা বলতে কিছু নেই। মোবাইল টিপতে টিপতে, ফেসবুক টিপতে টিপতে আমরা শেষ বন্ধ করে নামাজে দাঁড়াই, নামাজ ভর ফেসবুকে যা দেখেছি, যা স্ক্রল করেছি ওইগুলো ভাবি, রুকুতে সিজদাতেও সেগুলো ভাবি, নামাজ পড়ি, কিন্তু আমার মনোযোগ আসলে নামাজে নাই। এই ইবাদতটা শুধু ইবাদতের খোলস আছে, অন্তঃসার শূন্য, না কোনো তৃপ্তি আছে, না এর কোনো উপকারিতা আছে। এগুলো থেকে বাঁচার জন্য সংগ্রাম করা দরকার এবং আল্লাহর সাথে একান্তে ইবাদতের জন্য সময়গুলো ফারেক করা দরকার। আপনি দেখবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পরে নবী আলাইহিস সালাম আমাদেরকে যে সুন্নাহ নামাজের নির্দেশনা দিয়েছেন, ইসলাম মূলত আমাদেরকে প্রিপেয়ার করার জন্য সেগুলো দেওয়া হয়েছে। দেখুন, আপনি ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, ঠিক আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত নফল আছে। মাগরিবের আগে নিয়মতান্ত্রিক কোনো সুন্নাহ নামাজ যদিও নেই, কিন্তু সূর্য ডুবার পর মাগরিবের নামাজের মাঝে 2 রাকাত নামাজের কথা বুখারীতে আছে। সেটার ব্যাপারে উলামায়ে হানাফের এটা সুন্নাত হওয়ার ব্যাপারে ভিন্ন মত আছে, কিন্তু মাগরিবের নামাজের পরে আবার আপনি 2 রাকাত সুন্নাত আছে সন্ধ্যের ঊর্ধ্বে এবং মতপার্থক্যের ঊর্ধ্বে। এশার নামাজের আগে আপনার নফল নামাজ আছে, পরে 2 রাকাত আছে। প্রত্যেক নামাজের আগে এই যে নফল নামাজ, সুন্নাত নামাজ রাখা হয়েছে, এটা হলো ফরজ নামাজের আগে যাতে আপনি প্রিপারেশন নিতে পারেন, রিহার্সাল করতে পারেন। তারও আগে আপনি ওযু করতেছেন, আপনি কাপড় পবিত্র রাখছেন, নামাজের জায়গায় পবিত্র রাখছেন, এগুলো সবগুলো হলো পার্ট অফ নামাজের প্রিপারেশন। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে আমাদের এগুলোর প্রতি আজ কোনো মনোযোগ নেই, কারণ সোশ্যাল মিডিয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকা জরুরি। ইকোসিস্টেমের মধ্যে পরিবর্তন করা, অর্থাৎ সাহচর্য এবং সান্নিধ্য, সার্কেল চেঞ্জ করা। বিশেষ করে দ্বীন ঈমান হেফাজত যদি করতে চাই, ফিতনা থেকে যদি বাঁচতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যুগে স্পেশালি
প্রত্যেকটা মানুষকে দিনই সার্কেল মেনটেন করতে হবে। যেখানে দিনদার মুত্তাকি পরেজগার মানুষ থাকবে সেখানে আমি যাব। আমার প্রতিবেশী হবে ভালো মানুষ, আমার সন্তানটা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে সেখানে আল্লাহভীরু মানুষ থাকবে, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আমি সেই জিনিসটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। এভাবে যদি করতে পারি তাহলে ডিজিটালের সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব ইনশাআল্লাহ। এর বাইরে আমরা আজকের পৃথিবী যেটাকে ভালো বলছে সেটা আসলে ভালো কিনা এটা মাপব হলো কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে। কোনোটাকে যদি মন্দ বলে তাহলে সেটাকে মন্দ মনে করার আগে কোরআন এবং হাদিস মন্দ বলছে কিনা সেই কষ্টি পাথরে পরিমাপ করার চেষ্টা করব। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। ভাইরা আমার, আখেরি জামানাতে শেষ সময় যখন ঈমান এবং আমল ধরে রাখা কঠিন হবে, এই ফিতনা সংকুল সময় যদি কেউ নিজের মুসলিম আইডেন্টিটিকে বাঁচাতে পারে, সবাই যখন হারাম রিলেশনে যাবে, কোনো যুবক যদি নিজেকে বাঁচাবার চেষ্টা করে, কোনো তরুণী যদি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য সংগ্রাম করে, সবাই যখন হারামকে ডাল ভাত মনে করে, কেউ যদি হারামকে ছেড়ে না খেয়ে থাকা, চাকরিহীন থাকা, বেকার থাকাটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে, তার মর্যাদা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে, যে আমার পরে, নবীজি বলেছেন আমার পরে একটা সময় আসবে, তোমাদের পরে, সাহাবীদেরকে বলছেন যে তোমাদের পরে একটা সময় আসবে যখন দিনের উপরে টিকে থাকাটা জ্বলন্ত আগুনের কয়লা বা জ্বলন্ত কয়লা হাতে রাখার চাইতে বা রাখার মতো কঠিন হবে। এরকম সময় আসবে যখন ওই সময়টাতে যে ব্যক্তি দিন এবং ঈমান রক্ষা করবে, নেকামল করবে, তাকওয়া চর্চা করবে, ওই ফিতনার সময় নিজেকে বাঁচিয়ে রাখবে, তার একজনের বিনিময় হবে তোমাদের 50 জনের সমান। সাহাবীদেরকে বলা হচ্ছে তোমরা 50 জন নেকামল করে আল্লাহর কাছে যে পরিমাণ রিওয়ার্ড এবং বিনিময় লাভ করবে, ওই সময়টাতে ফিতনা মোকাবেলা করে প্রতিকূল পরিবেশে মুসলিম আইডেন্টিটিকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যদি কেউ টিকে থাকতে পারে, হারাম থেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে তোমাদের 50 জনের মর্যাদা ওই একজনকে দিবেন। কেন? কারণ সাহাবীদের সামনে চ্যালেঞ্জ বা বাধা, ফিতনা এত বেশি ছিল না, আজকে যত বেশি ফিতনা আছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। ঠিক একইভাবে নবী রাসূলুল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ 50 জনের সওয়াব একজনকে দেয়া হবে, মানে তাদের 50 জন? বলছেন না, তাদের 50 জন না, তোমাদের 50 জনের সওয়াব তাদের একজনকে দেওয়া হবে। এরকম আরো বহু হাদিস আছে, যে হাদিসগুলোর কারণে বা যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে ফিতনা সংকুল সময় ঈমানের উপর টিকে থাকার প্রয়োজনীয়তা কত বেশি এবং এর ফজিলত কত বেশি। এবং কোন হাদিসে আসছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার সময় যদি কেউ ইবাদতে মশগুল থাকে, নেকামলে ব্যস্ত থাকে, তাহলে সে নবী আলাইহিস সালামের কাছে হিজরত করে যে এসেছেন সাহাবীরা, তার কাছে হিজরত করে আসার মতো মর্যাদার সমান মর্যাদা পাবে ওই ব্যক্তি, যে ব্যক্তি ফিতনার সময় নেকামলের মধ্যে মশগুল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সময়ে আমাদেরকে ঈমান আমলকে সবকিছুর উপর অগ্রাধিকার দেওয়ার তৌফিক নসিব করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এর জন্য দরকার ঐকান্তিক প্রচেষ্টা, এর জন্য দরকার আন্তরিকতা, এর জন্য দরকার চ্যালেঞ্জ বোঝা। আজকের এই পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন দেখবেন সবাই জাহান্নামমুখী যাত্রার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে বসে আছে। আপনি দিনের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে থাকা মানুষ খুব বেশি এটা খুঁজে পাবেন না। দেখবেন সবাই কম্প্রোমাইজ করে ফেলে। ঠিক আছে, নামাজ কালাম পড়ি, আরে পরে হবে, অসুবিধা নেই। বিয়ের অনুষ্ঠানে আসছি, এখানে একটু সামাজিকতা সৌজন্যতা আছে না, সব জায়গায় পর্দা করলে চলে নাকি? একটু আধটু গান বাজনা তো করতে হয়, আরে এত বাস্তি কি সমাজে চলা যায় নাকি? আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এগুলো সব হলো দিনের ক্ষেত্রে কম্প্রোমাইজ, এগুলো সবগুলোই ফিতনা, দিনের উপরে টিকে থাকার ক্ষেত্রে বাধা। নো কম্প্রোমাইজের লেভেলে থেকে ঈমান চর্চা করা, আমল চর্চা করা, পরিপূর্ণ মুসলমান হওয়া, পরিপূর্ণভাবে দিনের উপরে প্রবেশ করা, এই মানুষের পরিমাণ আজ সমাজে সবচাইতে কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম খাঁটি মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করব। নবী আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, আপনার কাছে ফিতনা থেকে পানা চাই, প্রকাশ্য ফিতনা, অপ্রকাশ্য ফিতনা, সকল প্রকার ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। আমরা ঠিক একইভাবে আল্লাহর কাছে দোয়া করব। আমরা একটু বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর অর্থ হলো, আল্লাহ, যে সমস্ত ফিতনাগুলো স্পষ্ট আর যেসব ফিতনাগুলো বোঝা যায় না, ধোঁয়াশা, বিভ্রান্তি, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাতে তুমি খুশি হবে কোনটাতে অসন্তুষ্ট হবে, স্পষ্ট না, এরকম ধোঁয়াশাপূর্ণ যে সমস্ত ফিতনা আছে
এগুলো থেকে তুমি আমাদেরকে রক্ষা করে হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের ফ্যামিলি পরিবারের সদস্যদের ঈমান আমলকে এই কঠিন ফিতনার সময়ে পরিপূর্ণভাবে সেভ করা এবং সেটাকে হেফাজত করা, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, খাঁটি মুসলিম হিসাবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যদি সবাই চেষ্টা করি, সবাই যদি সচেতন থাকি, ইনশাআল্লাহ এটা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয়। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে রাস্তা দেখাবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাহে আসার জন্য চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি বিবিধ রাস্তা দেখাবো। আপনি সমাজে এখন বহু মুসলমান পাবেন, সিরিয়াস মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান, কোনো ছাড় দেয় না ইসলামের ক্ষেত্রে, এই মুসলমান আপনি খুব বেশি পাবেন না। দেখবেন সবই ভেজাল মুসলমান, সবই ভেজাল মুসলমান। ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, স্কুল কলেজে যাচ্ছেন, পড়াশোনা করছেন, বিভিন্ন সেক্টরে দেখবেন বিভিন্ন জায়গায় তার দিনকে তিনি কম্প্রোমাইজ করে ফেলছেন। তিনি দুনিয়াকে কম্প্রোমাইজ করছেন না, তিনি দিনকে কম্প্রোমাইজ করছেন। এই মানুষ দেখবেন ভরা, কিন্তু সেই মানুষ আপনি চিরুনি অভিযান করে খুঁজে বের করা কঠিন হয়ে যাবে যে মানুষ তার দিনকে, ঈমানকে সবকিছুর উপরে উঁচিয়ে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভেজাল মুসলমানের কোনো মূল্য দুনিয়াতে নেই। আজ যে অপমান অপদস্থ আমরা, আজ যে আমরা পিছিয়ে পড়ছি, এর মূল বিষয়টাই হলো এটি যে আমরা দিন থেকে দূরে সরে গেছি। সাহাবায়ে কেরাম তারা বিশ্ব শাসন করেছেন, বিশ্ব তাদের পায়ের নিচে এসেছে, গোটা বিশ্বকে তারা দিয়েছেন, কারণ তারা সেরকম ঈমানদার ছিলেন, তাদের সে নেক আমল ছিল। আজ আমরা সেই জায়গা থেকে সরে গেছি। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক নসিব করুন।